আমাদের দেশের কয়েকজন সেরা ব্লগিং ইউটিউবারদের মধ্যে একজন হচ্ছেন রাকিব হোসেন। রাকিব হোসেনের ভিডিওতে সাউন্ড কোয়ালিটি, এডিটিং সব কিছুই কিন্তু অত্যন্ত সুন্দর। সো আজকের ভিডিওতে আমরা রাকিব হোসেনের মতো ভিডিও এডিটিং কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটার মাধ্যমে শিখব। মূলত তার ভিডিও এডিটিং অনেক বড়, যার কারণে কিন্তু আমরা পুরোটা ভিডিও এডিটিং একবারে দেখাতে পারছি না, যার কারণে এটা আমরা পার্টভাবে সাজিয়েছি। সো আজকে পার্ট 1-এ আমরা কিছু বেসিক জিনিসপত্র দেখব যে রাকিব হোসেন কীভাবে ভিডিও এডিটিং করে থাকে। সো রাকিব হোসেনের পুরো ভিডিও এডিটিংটা শিখতে সম্পূর্ণ ভিডিওটি শেষ অবধি দেখুন, এবং আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ নিচের থেকে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে নেক্সটে যে বেল আইকনটা আসবে সেটাতে একটা ক্লিক করে রাখবেন আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনসগুলোকে খুব সহজে পাওয়ার জন্যে। তো চলুন শুরু করা যাক। সো রাকিব হোসেনের মতো ভিডিও এডিটিং করার জন্য আমরা কাইনমাস্টারে চলে আসলাম। দেন এখানে এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে 16:9 এই এক্সপেক্ট রেশিওটা আমরা সিলেক্ট করে নিব। দেন আমরা মিডিয়াতে চলে যাব। সবার প্রথমে আমরা করব হচ্ছে টেক্সট অ্যানিমেশনের কাজ, যেটা সে ইন্ট্রো হিসেবে দিয়ে থাকে। সেটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড অপশনে যাব মিডিয়া ব্রাউজারের। দেন এখান থেকে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। দেন টিক মার্কে ক্লিক করব। দেন ভিডিওটার একদম শুরুতে চলে যাব। দেন এই ভিডিও লেয়ারটাতে একটা ক্লিক করব। দেন এখানে ক্লিপ গ্রাফিক্সের যে আইকনটা রয়েছে এটাতে একটা ক্লিক করব। দেন এখানে বেসিক টাইটেল ইফেক্টস বলে যে অপশনটা রয়েছে এটাতে। দেন একটু নিচে আসলে স্লাইড অ্যাক্রস বলে যে অপশনটা রয়েছে এটাতে একটা ক্লিক করব। দেন এখানে ফার্স্ট লাইনে আমরা ধরেন আমাদের যে চ্যানেল সেটার নামে আমরা লিখে দিলাম। ওকে, দেন আমরা এখানে সেকেন্ড টাইটেলে ধরেন আমরা যে কোনো একটা তারিখ লিখে দিলাম। ধরেন আমি এখানে 3 জুলাই লিখে দিলাম। ওকে, শুধু আমি এইটুকুই লিখে দিলাম। দেন ওকেতে ক্লিক করলাম। দেন ঠিক এইরকম একটা রাকিব হোসেনের মতোই ঠিক এরকম একটা স্লাইড অ্যাক্রসের যে একটা ইন্ট্রো সেটা আমাদের সামনে চলে আসবে। অ্যান্ড এটা কিন্তু খুবই ইজি। দেন যেটা আছে সেটা হচ্ছে রাকিব হোসেনের ব্যাকগ্রাউন্ড মিউজিক। সে মূলত ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্যে কেভিন ম্যাকলিওডের ইনভেস্টিগেশন এবং ফ্লাপি ডাক্সটাকে ইউজ করে থাকে। সো আপনি সেগুলোকে ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন। দেন আপনি এগুলাকে আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন, যেটা আমি আপনাদেরকে 8 হিডেন কাইনমাস্টার সাউন্ড এডিটিং টিউটোরিয়ালস ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। সো এই ভিডিওতে আর দেখালাম না। দেন আসি ট্রানজিশন ইফেক্টস উইথ সাউন্ড ইফেক্টস। সো এটাকে পাওয়ার জন্যে আমরা যে কোনো একটা ভিডিওকে মিডিয়া ব্রাউজার থেকে সিলেক্ট করব। সো আমি আমার ইন্ট্রোটাকে এখানে বসিয়ে দিলাম। দেন আমি আমার ইন্ট্রোর যেখানে আমি ট্রানজিশন ইফেক্টসটাকে ইউজ করতে চাই সেখানে আমি যাব। দেন এখানে কেচের আইকনে ক্লিক করে স্পিড অ্যাট প্লে হেডে একটা ক্লিক করব। দেন এখানে ট্রানজিশন ইফেক্টসে একটা ক্লিক করব, যেখানে আমরা বসাবো ওই খালি জায়গাটা। দেন আপনাদেরকে অ্যাক্সেলারেশন এই ট্রানজিশন ইফেক্টসটাকে গেট মোর অপশন থেকে ডাউনলোড করতে হবে। সো আমরা অ্যাক্সেলারেশন একটা ক্লিক করব। দেন নিচে এখানে যে 5 নাম্বারের যে অপশনটা রয়েছে এইটাকে সিলেক্ট করব। দেন এখানে আপনি একটু টাইমটাকে কাস্টমাইজ করতে পারবেন। সো আমি এখানে 1/2 সেকেন্ড রেখে দিলাম। দেন আমরা ওকেতে ক্লিক করব। দেন আমরা এখানে সাউন্ড ইফেক্টসটাকে অ্যাড করব। আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে কপিরাইট ফ্রি সাউন্ড ইফেক্টস আপনারা পেতে পারবেন। সেখান থেকে আপনি সেই ভিডিওটাকে ফলো করে আপনি হুশ সাউন্ড ইফেক্টসটাকে ডাউনলোড করে নেবেন। দেন এইখানে অ্যাড করে দেবেন। সেটাও আমি দেখিয়েছিলাম আমার ওই হিডেন কাইনমাস্টার সাউন্ড এডিটিং টিউটোরিয়ালসের ভিডিওতে। দেন আসি রাকিব হোসেনের সিনেমাটিক কালার গ্রেডিং নিয়ে। সো রাকিব হোসেনের মতো সিনেমাটিক কালার গ্রেডিং করার জন্য আপনি মিডিয়া ব্রাউজারে যান। দেন সেখান থেকে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করুন। দেন সেখান থেকে এই যে সবুজ কালারের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিন। দেন ওকেতে ক্লিক করুন। দেন এইটাকে আপনি একটু বাড়িয়ে দিন। অ্যারাউন্ড আমি এটাকে ধরেন 30 সেকেন্ডের মতো রাখলাম। দেন ওকে, দেন আমরা এটা শুরুতে চলে যাব। দেন এটাতে একটা ক্লিক করব। দেন কালার অ্যাডজাস্টমেন্টে গিয়ে সবগুলাকে একদম ফুল করে দিব। দেন ওকেতে ক্লিক করব।
দেন আমরা লেয়ারে যাব, মিডিয়াতে, দেন আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটিকে আমরা এখানে সিলেক্ট করব। দেন আমরা এখানে এই অপশনটাতে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দিব। দেন রাইট অপশনে ক্লিক করব, দেন আবার ভিডিও লেয়ারটাতে একটা ক্লিক করব। দেন নিচে আসলে ক্রোমাকে বলে যে অপশনটা রয়েছে, এই ক্রোমাকে অপশনটাতে আমরা একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করার পরে এখানে এনেবল অপশনটাতে একটা ক্লিক করব। দেন এখানে কি কালারে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এই ব্লু কি কালারটাকে সিলেক্ট করে দিব। দেন আমরা এই যে নিচের অপশনটা রয়েছে এটাকে একদম 0 করে দিব অ্যান্ড উপরের অপশনটাকে আমরা একটু কাস্টমাইজ করে ঠিক ধরেন 71 বা 70 ঠিক এরকম একটা জায়গায় রেখে দিবেন। সো আমি এটাকে 72 রাখছি। দেন ওকে, দেন এইটাতে আবার একটা ক্লিক করুন। দেন একটু নিচে আসুন। দেন এখানে আপনি দেখতে পারবেন কালার অ্যাডজাস্টমেন্ট লেখা। সো আমরা কালার অ্যাডজাস্টমেন্টে একটা ক্লিক করব। দেন এখান থেকে ব্রাইটনেসটাকে কমিয়ে দিব অ্যান্ড স্যাচুরেশনটাকে আমরা বাড়িয়ে দিব। দেন এটা একদম কালার গ্রেডিং হয়ে যাবে অ্যান্ড চাইলে কন্ট্রাস্টটাকে একটু বাড়াতে পারেন, বাট কন্ট্রাস্টটার অত দরকার নেই। এটা যদি আউটডোরের ভিডিও হয় তাহলে কন্ট্রাস্টটাকে ইউজ করতে পারবেন, বাট ব্রাইটনেসটাকে কিন্তু অবশ্যই কমাতে হবে অ্যান্ড স্যাচুরেশনটাকে কিন্তু অবশ্যই বাড়াতে হবে। সো দেন এইটার টপিক বাদ গেল। দেন আসে রাকিব হোসেনের সিনেমাটিক ব্ল্যাক বার্স নিয়ে, একটা অ্যানিমেটেড সিনেমাটিক ব্ল্যাক বার্স। তার সামনে কিন্তু আমরা দেখতে পাই যখন সে ড্রোন ফুটেজগুলোকে ইউজ করে বা যখন কোথাও সে ট্রাভেল করে। সো এটার জন্য আপনি আমার সেকেন্ড চ্যানেল অর্থাৎ গ্রিন স্ক্রিন ওয়াল নো কপিরাইটকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সেখান থেকে আপনি আমার সিনেমাটিক কালার গ্রেডিংয়ের ওই ভিডিওটা, সিনেমাটিক ব্ল্যাক বার্সের ওই ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। ভিডিওটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে রয়েছে। এটা আমার চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করবেন। দেন আপনি লেয়ারে যাবেন, মিডিয়াতে, দেন সেই ভিডিওটাকে আপনি সিলেক্ট করবেন। দেন সেটাকে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। দেন এটা রাইট অপশনে ক্লিক করবেন। দেন এটাতে আবার ক্লিক করবেন। দেন নিচে আসলে এখানে যে ক্রোমাকে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে জাস্ট এনেবল করে দিবেন, কোনো কাস্টমাইজেশনের দরকার নেই। সো এখানে আপনার একটা অ্যানিমেটেড ব্ল্যাক বার্স আপনি দেখতে পারবেন। সো দেখতে তো পারলেন, আমরা একটা অ্যানিমেটেড ব্ল্যাক বার্স দেখতে পারলাম। দেন অ্যাট লাস্ট আমরা যেটাতে আসব সেটা হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড, অর্থাৎ তার ভিডিওটা কিন্তু অনেক সময় আমরা দেখি একটা লেভেলে আছে কিন্তু হঠাৎ করে সেটা আরও ফাস্ট হয়ে যায়, মানে ধরেন 3x বা 4x বেড়ে যায়। এইটাকে করার জন্য আপনি আমার এই স্টেপসটাকে ফলো করুন। ফার্স্টে আপনি মিডিয়াতে যান, দেন সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটিকে সিলেক্ট করুন। দেন আপনি ভিডিওটির শুরুতে যান, দেন ভিডিওটিতে একটা ক্লিক করুন। দেন এখানে যে স্পিড কন্ট্রোল অপশনটা রয়েছে এটাতে ক্লিক করুন। দেন এটাকে আপনি 4x করে দিতে পারেন, তাহলে এই ভিডিওটা আরও স্পিডি হবে অ্যান্ড 8x করে দিলে এটা আরও স্পিডি হবে অ্যান্ড আপনি চাইলে 9xও করতে পারেন। এটা আপনার পছন্দ অনুযায়ী আপনি কাস্টমাইজ করে দিতে পারবেন। সো এইটাই ছিল মূলত আজকের ভিডিওতে, যেখানে আমি আপনাদেরকে রাকিব হোসেনের কিছু বেসিক জিনিসপত্র দেখালাম তার ভিডিও এডিটিংয়ের। আজকের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে বলুন ভিডিওটা কেমন লাগলো, এমন কথা বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অন করে রাখবেন অ্যান্ড আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাতে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন। লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে রয়েছে। সো আজকে এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।